হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ অ্যান্ড স্পাইসে আপনাদের স্বাগত। এর সাথে আলুর দম তো আমরা অনেকেই খেয়েছি। আজ আমরা শেয়ার করব কিমা পরোটা এবং চানা মশলা দুটোর রেসিপি। আমরা চানা মশলাটা তৈরি করে নেব। চানাটা সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হবে। এখন ডুমু ডুমু করে আলু কেটে নিতে হবে। এরপর ভেজানো চানা আর আলুগুলোকে নিয়ে প্রেসারে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন, বাট আমি এখানে প্রেসারেই সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় অল্প জল দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। এর সাথে সেটা পাঁচফোড়নও আমরা এখানে দিয়ে দেব। এরপর অল্প পরিমাণে আমরা চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার এটাই কারণ, এটা হচ্ছে খুব ভালো একটা কালার আসবে। এরপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রসুনের উগ্র গন্ধটা কেটে গেলে এর মধ্যে আমরা দেবো এবার হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নাড়তে হবে, দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর দিয়ে দেবো আমরা ধনে জিরে গুঁড়ো, এটা দিয়েও আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পর আমরা দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, দেবেন যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। পর আমরা গরম মশলা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষতে থাকবে, কষতে এরপর আমরা দিয়ে দেবো টক দই দিয়ে আমরা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অনবরত নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষাতে হবে, না হলে একটা গন্ধ থেকে যাবে। মশলার গন্ধটা যেন না থাকে সেটাও দেখে নিতে হবে আমাদের। এরপরে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে জল। এরপরে আমরা সেদ্ধ করা চানাটা দিয়ে দেব। সেদ্ধ করেছিলাম যে জলটুকু দিয়ে, সেই জলটুকু একসাথে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের জল আর পরে দিতে হবে না। আমরা এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। এখন বাদে ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে আলুগুলো একটুখানি মাখা মাখা হবে ঝোলটা। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে চানা মশলা। কত সুন্দর কালার এসেছে। চানা মশলাটা আপনারাও ঘরে বানাতে পারেন। এটা আপনারা রুটি বা মুড়ির সাথেও আপনারা খেতে পারেন, খুব ভালোই লাগবে খেতে। আমরা তৈরি করব পরোটার জন্য ডো বানাতে হবে। তার জন্য প্রথমে তেল, নুন, ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে দলা পাকিয়ে না থাকে। এরপরে আমরা দিয়ে দেবো জল, অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করেই জল দেবেন, কেন বেশি হয়ে গেলে আবার সমস্যা আছে। এইভাবে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আমাদের ময়দা মাখা প্রায় কমপ্লিট। দেখুন আমাদের ময়দা এইভাবে হবে। এরপরে আমরা লেচি কেটে নেব। এরপর আমরা পরোটার পুর বানানোর জন্য প্রথমে তেল দিয়ে তারপরে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মাংসর কিমা, ধনে জিরের গুঁড়ো, অল্প বেসন ছড়িয়ে তার মধ্যে লঙ্কা দিয়ে আমাদের তৈরি করে নিতে হবে পুরটা। এরপরে আমরা মাংসের পুর দিয়ে এইভাবে লেচিগুলোর ভেতরে একটা একটা করে ঢুকিয়ে দিতে হবে। লেচিগুলো দেখুন এইভাবে করতে হবে। এইভাবে পুর ভরে নিয়ে রেডি করে নিচ্ছি আমরা। চলুন দেখা যাক, আরেকটা দেখিয়ে দিই। এইভাবে পুর নেবেন, লেচিটাকে যেমনভাবে আমাদের পুর পিঠে হয় সেইভাবে তৈরি করে নিতে হবে। আমাদের সব কটা পুর ভরা হয়ে গেছে। এরপর এগুলোকে বেলে নেওয়ার পালা। একটু অল্প ময়দা ছড়িয়ে আপনারা ভালো বেলে নেবেন, তাহলে ভালোভাবে বেলা হবে। এরপর আমরা হালকা হাতে তাওয়াতে ভেজে নিতে হবে। এগুলো অল্প পরিমাণে তেল দিয়ে ভাজতে হবে, বেশি তেল না দিলেও চলবে। আগে প্রথমে রুটিটাকে সেঁকে নিতে হবে, তারপর অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
দুদিক উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কিমার পরোটা। দেখুন একদিক ভালোভাবে হয়ে এসছে, এরপর আমরা আরেক দিক উল্টে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে, গন্ধটাও খুব সুন্দর এসছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কিমার পরোটা। দেখুন ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও প্রথমেই আপনাদের কাছে চলে যায়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এভাবে চানা মশলা এবং কিমার পরোটা আপনারা গরম গরম পরিবেশন করুন এবং সবার মন জয় করে নিন। ধন্যবাদ, টাটা।